এখানে কি কোনো গানের কোনো প্যান্ডেল, মমতাজের কোনো প্যান্ডেল? এটা কি গানের কোনো কনসার্ট? এটাকে এখানে কোনো নর্তকীকে নাচানো হবে? এখানে কথা হবে গান, এইখানে কথা হবে আল্লাহর কোরআনের, এর থেকে বাইরে কোনো কিছু হবে না, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন যদি এখানে গান বাজনার নায়ক নায়িকা আর গায়ক গায়িকাকে যদি উপস্থিত করা হইতো, বাজারে একটা মানুষও থাকতো না, দোকান বন্ধ করে প্যান্ডেলে অবস্থান করতো, কথা বলেন ঠিক কিনা? যারা এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য প্যান্ডেলে অবস্থান করতে পারে নাই, তাদের বুঝতে হবে আল্লাহর কোরআনকে তারা ভালোবাসে না, ঠিক কিনা বলেন? কোরআনকে ভালোবাসে, যারা তাফসীর মাহফিলকে ভালোবাসে, যারা দ্বীনকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, তারাই কোরআনের ময়দানে ছুটে আসে, কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে চলে, যারা তাফসীর মাহফিল যাদের ভালো লাগে না, ওই সমস্ত মানুষগুলো তাফসীর মাহফিলে আসতে চায় না, ওরা বেহুদা তারা ঘোরাফেরা করে, কথা বলেন ঠিক কিনা? আশেপাশে দেখেন তারা অহেতুক তারা ঘুরছে, অথচ কিন্তু অনেকেই বাড়িতে বলে আসে যে তাফসীর মাহফিল শোনার জন্য যাচ্ছি, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের কথা শোনার তারা মাহফিলে অবস্থান না করে তারা দোকানের আড্ডায়, কেউ বা বসে বসে মোবাইল টিপছে, আবার কেউ বা বসে বসে অযথা দোকানে বসে গল্প করছে, ঠিক না বলে? আসুন আমিনের প্রশংসা করি যে রব্বুল আলামিন হাজার হাজার মানুষকে উপেক্ষা করে তাদের থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, ঠিক না বলে? যাচাই বাছাই করে আল্লাহর এই কোরআনের মজলিসে আসার এবং বসার, কালিমাতুশ শুকরিয়া, কোরআনের কথা শোনার যে রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি মানবতার মুক্তির বন্ধু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতে এসেছি কি